আপনাদের করণীয় কাজটাই বা কি, সেগুলো নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন বা ধোঁয়াশার মধ্যে আছেন। তাই আজ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনারা জানেন, ভারতবর্ষে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ঘাটতি, বিশেষত গ্রামীণ ও আধা শহুরে এলাকাতে। এই সমস্যার সমাধান করার জন্য সরকারি খাতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের আশাকর্মীরা কাজ করে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ঘাটতি কিন্তু রয়েই গেছে, বিশেষ করে আয়ুর্বেদ চিকিৎসায়। তাই 2015 সাল থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যমিত্র কর্মসূচি চালু হয়েছে। বিভিন্ন রাজ্যে এই প্রকল্প বিভিন্ন নামে পরিচিত। আসাম, বিহার ও রাজস্থানে এই প্রকল্প ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও আয়ুষ স্বাস্থ্যমিত্র পদে নিয়োগ হতে চলেছে। এই সমস্ত পদগুলো হলো এএসএম, বিএম এবং সুপারভাইজার। আপনারা ইতিমধ্যে অবশ্যই এই সম্পর্কে অবগত রয়েছেন। আপনারা এটিও জানেন যে এই পদে নিয়োগ হতে গেলে অবশ্যই একটি পরীক্ষা দিতে হবে। সেটি হতে পারে অফলাইন বা অনলাইনে, তবে অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আপনাদের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই এই চ্যানেলে মক টেস্ট সহ বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোডও করা হচ্ছে, যেগুলো আপনাদের প্রিপারেশনে ভীষণভাবে সহায়ক হবে। এখন প্রশ্ন হলো, স্বাস্থ্যমিত্র কারা? স্বাস্থ্যমিত্র শব্দের অর্থ হলো স্বাস্থ্যের বন্ধু। এই স্বাস্থ্য বন্ধুরা হবেন স্থানীয়ভাবে নির্বাচিত নারী ও পুরুষ কমিউনিটি স্বাস্থ্যকর্মী, যারা গ্রামীণ ও আধা শহুরে এলাকায় প্রতিরোধমূলক, সেবামূলক এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। এনাদের বয়স হবে সাধারণত 18 থেকে 40 বছরের মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। অধিকাংশ স্বাস্থ্যমিত্র নিজের এলাকা থেকেই নির্বাচিত হবেন এবং নিজের এলাকার পঞ্চায়েত স্তরেই কাজ করবেন। এখন অনেকের মনের প্রশ্ন হলো, এই এএসএম স্বাস্থ্যমিত্রদের কি কাজ করতে হবে? আপনাদের বলি যে প্রতিটি পঞ্চায়েত স্তরে 6 জন করে নারী পুরুষ নিয়ে এএসএম এর একটি টিম গঠিত হবে। গ্রুপের 6 জন প্রতিনিধিদের মধ্যে থেকে একজনকে লিডার নির্বাচন করা হবে এবং তিনি সমগ্র গ্রুপটিকে পরিচালিত করবেন। প্রত্যেক স্বাস্থ্যমিত্রদের অধীনে প্রায় 100টি পরিবার থাকবে। স্বাস্থ্যমিত্ররা একটি বাড়িতে প্রতি মাসে অন্তত একবার করে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং প্রয়োজন মতো তাদের আয়ুর্বেদিক ওষুধ সরবরাহ করবেন। এই জন্য আয়ুর্বেদিক বিভিন্ন ভেষজ উদ্ভিদ, আয়ুর্বেদিকের বিভিন্ন প্রোডাক্ট, ওষুধ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা আপনাদের থাকতে হবে। না হলে ফিল্ড ওয়ার্কে গিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে এবং পরীক্ষায় পাস করতেও সমস্যা হতে পারে। জল, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনাদের। সেই সঙ্গে সংক্রামক রোগ প্রতিরোধ, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি বিষয়েও আপনাদের জনগণকে পরামর্শ দিতে হবে। জনস্বাস্থ্য সচেতনতা তৈরি করতে হবে আপনাদের, যেমন তামাক, অ্যালকোহল বা মাদক বিরোধী প্রচারণাও প্রয়োজনে চালাতে হতে পারে। রোগ শনাক্ত করার পর আপনাদের রেফার করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ ধরুন, গুরুতর রোগ বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে হাসপাতাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে, যে পেশেন্টদের চিকিৎসা প্রদান করা আপনাদের পক্ষে সম্ভব হবে না। স্বাস্থ্য রেকর্ড রাখা, প্রত্যেক পরিবারের রোগের তথ্য এবং ঝুঁকির সূচক সংরক্ষণ আপনাদের করতে হবে এবং এই জন্য আপনাদের প্রযুক্তির ব্যবহার করতে হবে বা প্রযুক্তির সাহায্য নিতে হবে। প্রত্যেক স্বাস্থ্যমিত্রের হাতে থাকবে একটি স্মার্টফোন। প্রতিটি ফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল করতে হবে। হতে পারে সেটি এসএম অ্যাপ অথবা এএসএম অ্যাপ, সেটা পরে জানানো হবে। এই অ্যাপের মাধ্যমে আপনারা গৃহ ভিজিটের তথ্য লিখে রাখবেন, রোগ প্রতিরোধের বার্তা শেয়ার করবেন এবং কোন ব্যক্তিকে, কোন পরিবারের কোন ব্যক্তিকে কি ওষুধ দিচ্ছেন সেগুলো আপনাদের নোট ডাউন করতে হবে এবং সেই সমস্ত তথ্যগুলো অ্যাপসে আপলোড করে রাখবেন। এইভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রতিটি পরিবারের স্বাস্থ্য পরিস্থিতি সহজেই ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ একটা লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ। প্রশ্ন সম্ভবত হবে ইংরাজিতে এবং বাংলাতেও হতে পারে অবশ্য। তাই এই চ্যানেলে বেশ কয়েকটি মক টেস্ট ইংরাজিতেও দেওয়া হবে স্পেসিমেন কপি হিসাবে, যা আপনাদের প্রস্তুতিতে ভীষণভাবে সহায়ক হবে। এবার প্রশিক্ষণ ব্যবস্থা, প্রাথমিক প্রশিক্ষণ বা ইন্ট্রোডাক্টরি ট্রেনিং। দৈনিক অনলাইন বা অফলাইন আপনাদের প্রশিক্ষণ হবে। এর ছাড়াও সাপ্তাহিক অনলাইন ক্লাস হবে ডাক্তার ও বিশেষজ্ঞদের দ্বারা। এরপর জেলা ও এরিয়া ম্যানেজারদের মাধ্যমে ফিল্ডে নিয়মিত পর্যালোচনাও চলতে থাকবে। এবার আসা যাক বেতন কাঠামো।
স্বাস্থ্যমিত্র পদে লিখিত এবং সাক্ষাৎকারের মাধ্যমে তারপর ট্রেনিং সেশন শুরু হবে। ট্রেনিং চলাকালীন এএসএমদের 12,000 টাকা প্রদান করা হবে।